হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। পৌলমী ওয়ানেসের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমাদের দুবাইয়ে দ্বিতীয় দিন, আর আজ আমরা প্ল্যান করেছি দুবাইয়ের যেটা বিশেষ আকর্ষণ, যেটা দেখতে সবাই দুবাইতে আসে, বুর্জ খালিফা দেখতে যাব। আমরা যেহেতু এবারে খুব কম সময়ের জন্য দুবাইয়ে এসেছি, তাই হয়তো সব কিছু দেখা হয়ে উঠবে না। যেগুলো বিশেষ বিশেষ আকর্ষণ সেগুলোই এবারে দেখার চেষ্টা করব। সকালবেলা দুবাই, আমাদের হোটেলের ব্যালকনি থেকে এই যে জায়েন্ট হুইলটা দেখা যাচ্ছে, এটা 2022-তে তৈরি হয়েছিল। লন্ডন আইয়ের মতন করে বানিয়েছে, কিন্তু এটা লন্ডন আইয়ের থেকে সাইজে অনেকটাই বড়। এখনও যাওয়া হয়ে ওঠেনি, তবে জানি না সময় করে উঠতে পারবো কি না যাওয়ার জন্যে। যদি যাই আপনাদেরকেও সাথে নিয়ে যাব এবং দেখাবো। দেখে মনে হচ্ছে বেশ গরম, তবে ব্যালকনি থেকে অতটা বোঝা যাচ্ছে না। ব্যালকনিতে একটা হালকা হাওয়া হচ্ছে, হাওয়া পাচ্ছি। বাইরে বেরোলে বুঝতে পারবো। চলুন এখন নিচে যাই ব্রেকফাস্ট খেতে। এখানে বাচ্চাদের একটা খেলার জায়গা, সব বাচ্চারা ওখানে খেলছে, দারুণ সুন্দর। দুবাইয়ের এক্সপিরিয়েন্স এক কথায় দারুণ। লাচ্ছা পরোটা মানে রাইস, আলু ভাজি। ও কি বানাচ্ছে ওখানে? প্যানকেক। Yeah, pancake. ব্রেকফাস্টটা কিরকম? দারুণ খাচ্ছি যে এখানটা এসে ওই পরোটা, তারপরে আলুর তরকারি পাবো। আলুর তরকারি পেঁয়াজ দিয়ে কারি পাতা করা, হচ্ছে, কারি পাতা ভেজে। এটা একদম ওই বাঙালির আলুর তরকারি মতন সবাই খায় রবিবার করে, রুটি না পরোটা দিয়ে খেয়ে। এটা খেয়ে ওই মা বানাতো তখন স্কুলে ছিলাম, প্রত্যেকটা রবিবার করে এরকম একটা তরকারি মানে কড়াইশুঁটি দিয়ে পরোটা দিয়ে খাওয়াতো। এটাই খুব মনে পড়ছে এই দুবাইতে খেয়ে। দারুণ এক্সপিরিয়েন্স বলো। এখানে এসে ব্রেকফাস্টে পরোটা আর আলুর তরকারি খাওয়া, হ্যাঁ, তারপরে ভাবতেই তোমার পারিনি। মায়ের হাতের রান্নার আবার রিজেম্বলেন্স পাচ্ছ। তুমি নস্টালজিক হয়ে গেছো, কি মনে হচ্ছে? কী হয়ে গেছে? নস্টালজিক। ব্রেকফাস্ট খেয়েই আমরা সবাই মিলে বিচে চলে এসেছি একটু হাঁটার জন্যে। এখন বাজে প্রায় 10টার মতন, কিন্তু এখনই যা গরম, এর পরের দিকে না জানি গরমটা আর কত বাড়বে। বিচে এখনও সেরকমভাবে ভিড়টা বাড়েনি, হয়তো পরের দিকে সব লোকজন আসবে। আর এই বিচে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটিগুলো বোধহয় 11টা-12টা নাগাদ শুরু হয়, তখনই হয়তো আস্তে আস্তে ভিড়টা হবে। It literally is artificial. Dubai Beach. দুবাই মল। Boots. Yeah. Okay.
শপিং মল ঘুরে দেখতে দেখতে আর বুর্জ খালিফা কোন দিকটায় ওটা খুঁজে বার করতেই আমাদের এতটা সময় লেগে গেল যে আমরা আজকে আর বুর্জ খালিফা দেখতে পারলাম না। বুর্জ খালিফা দেখতে যাওয়ার জন্যে টিকিট কাউন্টারে যাওয়াতে ওনারা বললেন আজকে আর কোনো স্লট অ্যাভেলেবেল নেই, তাই জন্যে আমাদেরকে আবার কালকে আসতে হবে। শপিং মলটা এতটাই বড় আর বুর্জ খালিফা যেদিকটায় আছে সেদিকের সাইন ফলো করে যেতে যেতে আমাদের সময়টাই পার হয়ে গেল। যাই হোক, আজকে শপিং মলটা ঘোরা হয়ে গেল, কালকে সময় করে ফার্স্টেই আমরা বুর্জ খালিফা দেখতে আসব। Wow, look at the Burj Khalifa. Wow. Wow, that's the Burj Khalifa. আজ আমাদের বুর্জ খালিফার ভেতরে ঢোকার সুযোগটা হয়নি ঠিকই, কিন্তু বাইরে থেকে এর সৌন্দর্য দেখেই আমরা অভিভূত। কালকের জন্যে অপেক্ষায় রইলাম এই 2722 ফিট উঁচু আর ওয়ার্ল্ডের টলেস্ট বিল্ডিংয়ে ওঠার জন্যে। দুবাই শপিং মলের ঠিক বাইরেই একটা মিউজিক্যাল ফাউন্টেন শো হয় প্রত্যেক দিন সন্ধ্যাবেলা, আর এখানে এই মিউজিক্যাল শোটা দেখার জন্যেই লাখ লাখ লোক এখানে আসে এই পার্টিকুলার শোটা দেখার জন্যে। আর এই শোটা প্রত্যেক দিন ঠিক আধ ঘন্টা অন্তর অন্তর হয়। আর এই যে লেকটা দেখছেন, এই লেকটাতে টিকিট কেটে বোট রাইডও করা যায়। চলুন তাহলে আমরা এবার হোটেলের দিকে রওনা দিই, আর আমিও এবার আমার এই ব্লগটিকে আজকের মতন এখানেই শেষ করছি। আমার আজকের এই ব্লগটি আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ফেসবুকের পেজটিকে আর ইনস্টাগ্রামের পেজটিকে ফলো করার জন্যে। আপনাদের সাথে সাথে আমরাও কালকের দিনটির জন্যে সাদর আগ্রহে অপেক্ষা করে থাকব, কারণ কালকে আমরা বুর্জ খালিফা দেখতে যাব। আর বুর্জ খালিফা দেখতে যাওয়ার আগে আরও অনেক কিছু অ্যাডভেঞ্চার আছে এই দুবাই ব্লগের মধ্যে, তাই জন্যে পৌলমী ওএনএস দেখতে একদম ভুলবেন না। আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সামনে প্রস্তুত করার জন্যে। আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই আবার দেখা হবে। নমস্কার।